মে 2025 চীন সফরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় রয়েছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ এবং ভবিষ্যতের ড্রোন যুদ্ধের প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগ কেবল প্রতিরক্ষার উন্নয়ন নাকি আঞ্চলিক রাজনীতিতে নতুন ভারসাম্য? চীন, ভারত, ফ্রান্স সবাই কি তবে বাংলাদেশের চারপাশে ঘূর্ণায়মান এক কৌশলগত দাবা খেলার অংশ? চলুন আজকের ভিডিওতে খুঁটিনাটি বিশ্লেষণ করি। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। 13 মে 2025 বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং এর চীনের ভ্যানগার্ড কোম্পানির সঙ্গে বৈঠকে বসে। আলোচনার কেন্দ্রবিন্দু আকাশ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি। এখানে আলোচনায় উঠে আসে HQ-22 বা FK-3 মিসাইল সিস্টেম, যা মূলত 100 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল। FK-3 হল চীনের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, যা রাশিয়ার S-300 এর প্রতিদ্বন্দ্বী। এতে রয়েছে HT-203 ফায়ার কন্ট্রোল রাডার এবং টাইপ 305 ট্র্যাকিং রাডার। বাংলাদেশের মাধ্যমে ভারতের আকাশ সক্ষমতার একটি ভারসাম্য আনতে চায়। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র প্রতিরক্ষা নয়, এটি কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা, একটি বার্তা প্রতিবেশীদের প্রতি, আমরাও প্রস্তুত। বাংলাদেশ এখন শুধু মিসাইলেই থেমে নেই। বিমান বাহিনী শুরু করেছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের উপর প্রশিক্ষণ। ইঞ্জিনিয়ার ও ওয়েপন কন্ট্রোল শেখার জন্য তৈরি হচ্ছে ইলেকট্রনিক জ্যামার ব্যবস্থার কোর্স। আর এখানে ফ্রান্সের থ্যালেস কোম্পানি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ অংশীদার। থ্যালেসের জ্যামার সিস্টেম যুদ্ধক্ষেত্রে শত্রুর কমিউনিকেশন ব্লক করে দিতে পারে। একটি চুপিসারে পরিচালিত প্রযুক্তিগত যুদ্ধ। যেখানে বিশ্ব এগোচ্ছে ড্রোন ভিত্তিক যুদ্ধের দিকে, সেখানে বাংলাদেশও পিছিয়ে নেই। আর্মি ও এয়ারফোর্স সদস্যরা অংশ নিচ্ছে ড্রোন ওয়ারফেয়ার প্রশিক্ষণে। ড্রোন প্রযুক্তি মানেই এক যুগান্তকারী পাল্টা কৌশল, অ্যাটাক ড্রোন, রিকন ড্রোন এবং অ্যান্টি ড্রোন কৌশল। উদ্দেশ্য একটাই, শত্রুর আকাশ প্রবেশ ঠেকানো, তা যত আধুনিকই হোক না কেন। এই প্রতিরক্ষা উন্নয়নের পেছনে আছে আরো বড় একটি গল্প, আঞ্চলিক ভূরাজনীতি। ভারতীয় ও চীনের শক্তির ভারসাম্য বাংলাদেশ এখন নিজেকে কৌশলগত প্রস্তুত করছে। চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি মানেই ভারতের চোখে উদ্বেগ। একই সঙ্গে ফ্রান্সের থ্যালেসের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমা ব্লকের সাথেও যোগাযোগ বজায় রাখা হচ্ছে। বাংলাদেশ এখন দুই ব্লকের মাঝখানে একটি স্বাধীন প্রতিরক্ষা অবস্থান তৈরি করতে চায়। মিসাইল, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এবং ড্রোন সব মিলিয়ে বাংলাদেশ এক নতুন প্রতিরক্ষা যুগে প্রবেশ করেছে। এটা শুধু অস্ত্র নয়, এটা হচ্ছে একটি রাজনৈতিক বার্তা। বাংলাদেশ নিজের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।